হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটু ব্রেকফাস্ট শেয়ার করতে। মর্নিংয়ে আমার রুটিন তোমরা জানো যে আমি মর্নিংয়ে যে হেলথ ড্রিঙ্কটা নিই, মানে যে ড্রিঙ্কটা নিই, ডায়েট ড্রিঙ্কটা, সেটা তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অ্যাপেল সাইডার ভিনিগার। সকালবেলায় ইন জেনারেল এটা সবসময় ভেজানো থাকে আমার বাড়িতে। আর এই স্পাউটসটা আমি যখনই একটু খিদে ফিল হয় চট করে আগে খেয়ে নিই, তারপর অন্য কথা ভাবি। তো এটা তো থাকেই সাথে সবসময়। যে কোনো টাইপের ব্রেকফাস্ট আমি সাধারণত করে থাকি। এই দেখো, ভালো করে দেখে নাও, এটা কি আছে বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, ছাতু মুড়ি। এই যে ছাতু মুড়ি খাচ্ছি আজকে। কিন্তু এই ব্রেকফাস্টটা শেয়ার করার একটাই কারণ যে আজকে ছাতু মুড়ি দেখাচ্ছি, মানে এই না যে রোজ ছাতু মুড়ি খাচ্ছি। ব্রেকফাস্ট সিম্পল থাকবে, ডায়েট সিম্পল থাকবে। রোগা হওয়াটা কিন্তু কোনো বিগ ইস্যু নয়, বিগ ম্যাটার নয়, কোনো বিশাল হাতি ঘোড়া পার করার মতন কোনো দুঃসাধ্য কাজ নয়। খালি তোমাকে ফোকাস করতে হবে তোমার ডায়েটে কতটা সিম্পল থাকছে। এইটা একটু অ্যানালিসিস করে দেখেছি আমি সাধারণ বাড়িতে, যে সেই বাড়ির সেই ফ্যামিলির মহিলারা কী করে রোগা, বিকজ অফ দ্য ফুড হ্যাবিট। তারাও কিন্তু বিশাল জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারছে না, বা তাদের ক্যাপাসিটি নেই, ডেইলি ওয়ার্কের মধ্যে বিজি থাকছে, আর তাদের সিম্পল ডায়েট। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে ডায়েটের মধ্যে এই যে সকালবেলাতে হ্যাঁ আমি গরম গরম কচুরি এনে খেয়ে নিলাম, গরম গরম ডাল পুরি এনে খেয়ে নিলাম, না, তাহলে তো একদমই হয় না। তাহলে তো সেটা ডায়েট হচ্ছে না। খুব সিম্পল ডায়েটের মধ্যে থাকুন। একদিন এই যে পুজো আসছে, আমরা প্রত্যেকে বাইরে যাব, ভালো ভালো খাবার খাবো, ইনক্লুডিং মি অলসো। কিন্তু এই খাবারটা খেলে পরের দিনে বাড়িতে যে সময়, সারাক্ষণ তো 24 আওয়ার্স বাইরে না, তাহলে যতক্ষণ বাড়িতে আছি সেই সময় ডায়েটটাতে ধ্যান দেবো যে লাস্ট প্রিভিয়াস আওয়ার্সগুলোতে যখন হেভি ডায়েট করেছি সেটাকে কীভাবে কনভার্ট করবো আমি আমার সিম্পল ডায়েটে। এই ডায়েটের খুব সাধারণ ফুড হ্যাবিটগুলো যদি তোমরা রাখতে পারো নিজেদের, মানে একদম ব্রেনে ইনজেক্ট করে নিতে হবে, রোগা কিন্তু তাহলেই। কিচেনে আজকে কি করছি দেখো, খুব টেস্টি একটা খাবার, আমার ছেলের খুব ফেভারিট। বলো তো চিনতে পারছো কি কাটাটা দেখে? এটা অলরেডি আমি কাটিং করাই আমরা বাজার থেকে আনি, তো বাজার থেকে যেহেতু কেটে আসে সেই সব থেকে বড় ঝঞ্ঝাটটা থাকে না। এখন এটাকে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে ব্লাঞ্চ করে নিয়ে এক্সটেনারে রেখেছি। আমি একটু বলে দিই তোমাদের, এটা কিন্তু ডুমুর। আজকে আমি যেটা করছি সেটা দেখো, ডুমুর দিয়ে আজকে করে নিচ্ছি আমি ডুমুর আলু চিংড়ি মাছের একটা শুকনো কষা তরকারি। এই দেখো, এটা নিয়ে নিয়েছি, বেশ খানিকটা ছাড়িয়ে এনে দিয়েছে সেপু চিংড়ি মাছ, সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু কাটা ডুমুর অনেকটা দাম নিল, ওইটুকু ডুমুরটা 30 রুপিস নিয়েছে, যেটাতে মানে কোলানো খুব মুশকিল, আর তার জন্য আমি অনেকটা পরিমাণের আলু নিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভাজছি। হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে দিচ্ছি। আলুগুলোকেও ভেজে নেবো, ওই তেলেতেই আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে মাছের থালাতে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা, অর্ধেক দিয়ে দিচ্ছি খানিকটা আদা, রসুন, হলুদ খানিকটা, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর পরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিচ্ছি। ফ্রিজে দুটো পুচকু টমেটো ছিল, টমেটোগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম। খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই যে আমার শেফুল করা গরম মশলা গুঁড়োটা, রোস্টেড করে মিক্সারেতে গ্রাইন্ড করে না, রোস্ট করে। এত সুন্দর মশলাগুলো কোলে মার্কেটের, আমরা তো এবার থেকে ভেবেই রেখেছি ওখান থেকেই নামবো মশলা।
কাশ্মীরি লাল মির্চ আমি দিইনি, কিন্তু তাও দেখো রংটা কত সুন্দর আসছে। এই কালার কম্বিনেশনটা আসে, এই যে গরম মশলাটা দিলাম আর চিনিটা দিলাম, এই কম্বিনেশনে এত সুন্দর রংটা তুলে যায়। মশলাটা তো কষানো হয়েই গেল, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু আর ডুমুরগুলো। ভেজে রাখা আলুগুলো আগে দিলাম, এই দিয়ে দিচ্ছি ডুমুরগুলো। ডুমুর আলু দিয়ে এবার পুরো মশলাটাকে নিচ্ছি কষিয়ে। রান্নার বেশি জানলে রান্নার থেকে ইজি আর কিছু। মশলা তো কষতে শুরু করেছে, এক ফাঁকে ফিরে যাই পাঁচ জার্নিতে। তাহলে হসপিটালে তো বেবি হলো, কিন্তু শেফুকে দেখতে পেলাম না। কষ্ট হলো যে আমার সন্তান জন্ম নিল আর পাপাকে দেখতে পেলো না। সেই ভারাক্রান্ত মন নিয়ে আতুর বাড়িতে ফিরে এলাম, শ্বশুর বাড়িতে ফিরে আসার পর সিজারের মধ্যে ঢেলে দিল কাজের মাসি জল। শাশুড়ি হচ্ছে ঠান্ডা জলে স্নান করতে হবে, গরম জল দেওয়া যাবে না, ঠান্ডা জলে নোংরা মানে আতুরের ব্যাপার আছে, অশুদ্ধির ব্যাপার আছে, সেই জন্য। তাতে গেল আমার সেলাইটা পেকে। জানতাম না যে সেলাইয়ে এরকমভাবে জল লাগলে কি হবে। এবার কাজের মাসি বলেও নি যে না এরকম না, কাজের মাসি বাথরুমে নিয়ে গিয়েই জলটা ঢেলে দিয়েছিল কোনো প্রোটেকশন না নিয়ে, সেই পাকা সেলাই নিয়ে। আর মেয়ে নিয়ে কি কষ্ট, কি নাজেহাল। না কোনো মেয়ের জন্য কোনো কাজের লোক রাখার ব্যবস্থা উপায় থাকলেও সেটা রাখা হয়নি, শেফু যেহেতু ছিল না। দিন রাত একা একা বাচ্চা সামলাতে হচ্ছে। বেবি তো ফিট করে, প্রচণ্ড খিদে, কিন্তু খিদেতে পাচ্ছি না সেই মতন খোরাকের খাবার। মুড়ি খেয়ে কত পেট ভরা যায়, ওই অবস্থাতে কোথায় পাবো আমি খাবার। শরীরে রক্তের অভাব হলো, প্রচণ্ডভাবে অ্যানিমিয়া দেখা দিল। সিঁড়ি, চারতলা সিঁড়ি বেয়ে নিচে নেমে খাবার আনতে যাওয়া, সে কত দুঃসাধ্য। শেফু আসতে চেয়েছিল, কিন্তু শেফুকে শাশুড়ি ফোনে বারণ করে দিয়েছিল যে না তোর আসার দরকার নেই, আমরা আছি এখানে, সামলে নেব। আর সেই সময়তে ফোনেতে অত বলতে পারতাম না যে কি কষ্ট হচ্ছে কি না হচ্ছে, আর কি যন্ত্রণা, কি নরক যন্ত্রণা যে ডেলিভারির পরে, যেটাকে আমরা বাংলায় আতুর ঘর বলি, সেই আতুর ঘরে পেয়েছি। সেটা আবার আগামীকাল রইল। আলু ডুমুর চিংড়ি মাছের তরকারি রেডি, গ্যাসটা দিয়েছি নিভিয়ে। গরম কড়াটা নিয়েই চলে এলাম সবাই মিলে লাঞ্চ করতে। এই যে ডুমুরের তরকারি, ডুমুর আলু দিয়ে তরকারি, খুব বেশি করে আমি একটু করি এক তরকারি বেশিরভাগ। এতে তো গ্যাসও সাশ্রয়, সময়ও সাশ্রয়, টাকাও সেভ হয়। সেগুলো এই তরকারি দিয়ে দিলাম। ফ্রিজে ডাল আছে, কিন্তু খাবো না বলছে কেউ, এক তরকারি দিয়েই খাবে। আর এইটা আমার থালা, দুটো রুটি ছিল গতকাল রাত্রে, রুটির সঙ্গে একটু রাইস, আর এই তরকারিটা নিয়ে নিয়েছি। সেরে নিলাম এক ফাঁকে দুর্গা পুজোর ফেসিয়াল। বাড়িতে ভারতী দিয়ে এসে করে দিয়ে যায় অকেশনে, তো খুব কম বাজেটের মধ্যে হয়ে যায়। আজকে ফেসিয়াল করে নিলাম। পড়ে থাকা সুজিটা কড়াইয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে, যতবার জলটা দরকার ততবার ধরে জলটা দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে বন্ধ করে দিলাম গ্যাস। হয়ে গেল সুজি। মিষ্টি খাওয়ার ইচ্ছেটাও আমার মিটলো, আর সুজিটা ইউজও হয়ে গেল। এটা কবেকার জানো তো, এই যে আমার গনুর পুজো গেল, সেই গনুর পুজোর সময় আনা সুজি, সেটা দিয়ে তো ভোগের দিনে যা করেছিলাম, আর রয়ে গেছে অনেকটা। আর তার সাথে কি রয়ে গেছে, এই দেখো কত বড় ডিবে। দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে ঘি। এটা হচ্ছে ঘিয়ের কালেকশনটা, সেই যে রয়্যাল কোটিয়ারে শেফু প্রন কাটলেট করেছিল সেই সময়কার ঘিটা রয়ে গেছে। তো এটা কাটলেট ভাজার ঘি, যখন ঘিও আছে, সুজিও আছে, চিনি আছে, সুজিটা না করার কি কারণ, একটু মিষ্টি খেতে পাবো, সেই জন্য আজকে সুজি করে নিচ্ছি। গরম গরম সুজি হতে তো 5 মিনিটও লাগে না। গরম গরম সুজি নিয়ে বাচ্চাদের দিয়ে আর নিজেও একটু খেতে চলে এসেছি। নর্থ কলকাতার সব থেকে পুরনো রেস্টুরেন্ট, 150 বছরের পুরনো হেরিটেজ প্রপার্টি বিখ্যাত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে সাবেকি খাবার, যেখানে লেজেন্ডারি উত্তম কুমার মহাশয়ও খেয়েছিলেন যখন ছিলেন। এবং বিদেশের যারা আছেন, বিদেশবাসীরা যারা আসেন ইন্ডিয়াতে ভিজিট করেন, তাদের মধ্যেও বহুজন নিউজে দেখে এই আমাদের রেস্টুরেন্টে খেতে আসে। হ্যাঁ ঠিকই ধরেছো, এই বাড়ির বউ আমি। এইটা নর্থ কলকাতার পুরনো এক রেস্টুরেন্ট, এই বাড়ির ছেলে আমার শেফু। টলিগঞ্জের বহু স্টার এদের কাছে খুব পছন্দের আমাদের এই রেস্টুরেন্টের খাবার।
রাত্রিবেলা হলেই জানো তো বন্ধুরা, হাঁ করে অপেক্ষা করে থাকি শেফু আমার কখন আসবে। তো অবশেষে এখন তো বাড়ি ফিরলো শেফু, স্কুটারে করে চলে এসেছে বাড়িতে। এবার স্কুটারটাকে রাখবে আর লায়লাকে দেখছে, লায়লা দেবীর ছটপট শুরু হয়ে গেছে শেফুকে দেখে, পাপা এসেছে পাপা এসেছে। তা গাড়িটাকে সাইড করে রেখে দিল। আলোটা বড্ড কম জানো তো, এই অন্ধকারেতেই গাড়িটাকে সাবধানে রাখতে হয়, আর খুব ছোট সরু প্যাসেজটা, তো সেখানে শেফু এখন স্কুটারটাকে রাখছে। এই ফাঁকে একটা অকপট সত্যি স্বীকার করিনি যে আমাদের যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, শেফু আমার থেকে অনেকটা বড়, মানে আমাদের এজ ডিফারেন্সটা দুজনের অনেকটা বেশি, 11+ ইয়ার্স এল্ডার আমার থেকে শেফু। তো সেই বয়সের ডিফারেন্স থাকা সত্ত্বেও আমাদের যে সম্পর্ক, যে টানাপোড়েন, যে নলদৈমন্তীর মতন আমাদের বনবাসের জীবন, যত 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 কঠিনতা এসেছে জীবনে, তত সম্পর্কটা কিন্তু ততই আরও মজবুত হয়েছে, আরও মজবুত হয় সম্পর্ক। যত যত জীবনের কঠিনতা আসে দেখবে সম্পর্ক, প্রত্যেকের সংসারে সম্পর্ক কিন্তু তত মজবুত হতে। যা দেখো, ছেলে যে আমার ঘুমিয়েই পড়েছে বারান্দাতে, এই অংশটুকুতেই ম্যানেজ করে জলের বোতল, তারপরে জুতোর র্যাক এবং হেলমেট, এগুলো সমস্ত কিছু আমাদের রাখা থাকে। মাসের শেষ দিন, তাই শেফু আজকে আমাদের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনেছে করেছি, সেই জন্য আর কিচেনে এবেলায় ঢুকতে পারলাম না, ঢুকলেই মুখ থেকে গলে গলে ক্রিমগুলোই বেরিয়ে যাবে। ভারতী দি এত কষ্ট করে দিয়েছে, সেই জন্য শেফু কিছু খাবার এনেছে, সেগুলো দিয়ে ডিনার করি। রাতের বেলা লোডশেডিংয়ের জন্য আসার সঙ্গে সঙ্গে ডিনারটা সেরে নিতে হয় আমাদের। আমি চিকেন রোলের ভেতরে স্টাফিংটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দোকানের স্পেশাল চিকেন রোল, আমাদের রেস্টুরেন্টে খুব সুন্দর খেতে, ভেতরে স্টাফিংটা অসাধারণ। ওই দেখো ছানা পোনারা সব হাঁ করে বসেছিল এতক্ষণ, পাপা টেস্টি খাবার আনবে তবে খাবো, খিদে পেয়েছিল, খিদে চেপে তাও ছিল একসাথে খাবে।